नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल निउ टेस्ट कुकिंग। आज के कोनो नतून रेसिपि नय पुरोनो रेसिपि नतून स्वादे रान्ना करे देखाबो। पुरोनो रेसिपि नतून स्वादे ट्रांसफार करार एकटा सिक्रेट उपाय आपनारा भिडियोर शेषेई देखते पारबेन। और एभाবে যদি বাড়িতে রান্না করেন যে কেউ আপনার রান্নার প্রেমে পড়তে বাধ্য হবে। তো কি সেই সিক্রেট টিপস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন। না প্রথমে এই মশলাটা দেখে আপনি একদমই ভুল করবেন না যে এই মশলাটা দিয়েই হয়তো দিদিভাই সম্পূর্ণ রান্নার স্বাদটা আজকে চেঞ্জ করবে। মশলা আমি এটাই ব্যবহার করব, কিন্তু কিভাবে ইউজ করব ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ না করলে কিন্তু আপনি আন্দাজ লাগাতে একদমই পারবেন না। তো মশলার জন্য আমি নিয়েছি 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 5টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। মশলার মধ্যে হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত মশলাটা আমি ভেজে নেব। এই মশলাটা কিন্তু গতকালের তরকারিতেও আমি ইউজ করেছিলাম। একই মশলা কালকের তরকারিতে আমি আলাদাভাবে ইউজ করেছিলাম। আজকের রান্নাতেও আমি সম্পূর্ণ আলাদাভাবেই ইউজ করব। মশলা এক হলেও রান্না করার পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণই আলাদা, সেটা আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। একই কড়াইতে 3 টেবিলস্পুন মতন সরষের তেল গরম করে নিয়ে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ আগে থেকে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মাছের গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় যদি কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে রাখা যায় তাহলে চিংড়ি মাছের কালার এবং টেস্ট দুটোই চেঞ্জ হবে, সেটা আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। চিংড়ি মাছগুলো আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। কুমড়োর ডগা দিয়ে চিংড়ি মাছের রেসিপি বাড়িতে হয়তো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেছেন, তবে আমার সেম প্রসেসগুলো ফলো করে বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখুন। যে কেউ এই রান্না খেয়ে আঙুল চাটতে বাধ্য হবে। আমি শিওর যে আমার রান্না আজকে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছের খোসাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ কাটার পর খোসাগুলো কিন্তু আমি কখনোই ফেলে দিই না। চিংড়ি মাছের খোসাগুলো যে কোনো তরকারিতে আপনি বেটে দিতে পারবেন, কিংবা যে কোনো পাতার সাথেও বাটা খাওয়া যাবে। চিংড়ি মাছের খোসাগুলো ভাজার সময় আমি মাছের মতন করেই গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইতে 2 টেবিলস্পুন মতন সরষের তেল গরম করে এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর গোটা জিরে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দেব, সাথে কালো জিরেও 1 টিস্পুন পরিমাণ দিয়ে দেব। গোটা জিরে আর কালো জিরে কিন্তু এই তরকারিতে অবশ্যই ফোড়ন দেবেন, অন্য কিছু কিন্তু ফোড়ন একদমই দিতে যাবেন না। এবার ফোড়নের মধ্যে থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেলে ওপর থেকে দিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো হাত দিয়ে একটু হাফ ভাঙা করে দিয়েছিলাম। আলুগুলো দিয়ে নেওয়ার পর এবার আলুটাকে ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। তরকারির স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো কিন্তু এখনই দিতে যাব না, শুধু আলুগুলো ভাজার জন্যই সামান্য পরিমাণ দিয়েছি। এবার আলুটা কিন্তু ফোড়নের সাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে যদি বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে তরকারিতে কিন্তু একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। আলুগুলো ভেজে নেওয়ার সময় ঝালের জন্য 7 থেকে 8টা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর আলুর সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওপর থেকে কুমড়োর ডগাগুলো দিয়ে নেব। কুমড়োর ডগাগুলো আগে থেকেই কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। কুমড়োর ডগাগুলো দিয়ে নেওয়ার পর এবার তরকারির স্বাদ মতো লবণ একবারেই দিয়ে নেব, সাথে 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কুমড়োর ডগা পাতা একসাথেই কেটে নিয়েছিলাম, কারণ চিংড়ি মাছের মধ্যে একটু শাক পাতা দিলে কিন্তু বেশি ভালো লাগে। শাক পাতায় কিন্তু চিংড়ি মাছের সাথে বেশি মজে। আলুর সাথে কুমড়ো ডগাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার সময় দেখবেন যে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে। সেই জলেই আলুর সাথে কুমড়োর ডগা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময় টেস্টের ব্যালেন্সের জন্য মাত্র কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, এতে করে ডগাগুলো খেতে বেশি ভালো লাগবে। কষানোর সময় চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। ঝোলে চিনি দিলে কিন্তু আলুটা মিষ্টি হয়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। আর এখানে আমি কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি চাইবো আমার থাম্বনেলটা সুন্দর আসুক। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, দিলে তরকারিটা দেখতে বেশি ভালো লাগবে। সমস্ত কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর ডগাগুলোও কিন্তু এতক্ষণে সুন্দরভাবে মজেও এসেছে, আবার হাফ সেদ্ধও হয়ে গেছে। ঠিক এই সময় আমি গ্রেভির জন্য 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব।
তবে ঝোলের পরিমাণটা নিজেরা নিজের মতন করে বুঝে দেবেন। এই তরকারিতে বেশ একটা গা মাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। এদিকে দেখুন, প্রথমেই যে আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা মশলা এখানে নিয়েছি, আর যেই চিংড়ি মাছের খোসাগুলো আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম তার থেকেও অর্ধেকগুলো খোসা নিয়ে এবার শিলনোড়াতে বেশ ভালো করে বেটে নেব। একই মশলা গতকালের তরকারিতেও আমি আলাদাভাবে ব্যবহার করেছিলাম, দুটো তরকারিতেই কিন্তু আমি সম্পূর্ণই আলাদা আলাদাভাবে ব্যবহার করেছি। এদিকে তরকারিটা সুন্দরভাবে টকবক করে ফুটতে শুরু করেছে। চিংড়ি মাছগুলো দিয়ে নেওয়ার পর একদম নাড়াচাড়া করব না, 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব যাতে ডগাগুলো সুন্দরভাবে মজে আসে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলে তরকারিটা এত সুন্দরভাবে মজবে। ঢাকনা খুলে নিয়ে সঙ্গে সঙ্গেই মশলাটা দিয়ে নেব। মশলাটা দিয়ে নেওয়ার পর এবার তরকারিটা হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নামিয়ে নিলেই সম্পূর্ণ একটা নতুন রেসিপি আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। আমি আশা রাখবো আজকের সম্পূর্ণ নতুন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।